যে বিষয়ে কথা হচ্ছিল আর কি, তুইও কিছু বলছিলি তো, দু একটা কথা বললে বল, কি প্রসঙ্গ আসছিল, এদিকে এসে বলতে পারিস, ওদিক থেকে ঘুরে এসে চট করে বল, তারপর ওই নির্বিকল্প যে প্রত্যেক এখানটায় মুহূর্তে আসলে আসে, ইয়ে হবে আর কি। প্রত্যেক মুহূর্তে বা যে কাজগুলো করছি বা যে কথা বলছি তার মাঝে যে গ্যাপটি, ওটি যে নির্বিকল্প, এই বিষয়ে আসে। ও প্রথমে একটা কথা বলি, এই নির্বিকল্প বিষয়টা কি, এই যে রামদাস কাঠিয়া বা ঠাকুর রামকৃষ্ণদেব, তৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, গোরখনাথ, গুরু নানক, কবির দাসজি, বা এই যে যত রকম মহাত্মা, তাদের হৃদয়ের মূল পুঁজিটা যেটা, তার নাম হলো নির্বিকল্প আর কি। যে কারণে তাদের সিদ্ধ মহাপুরুষ বলা হয়েছে। সবাই তো বিভিন্ন ধারা দিয়ে গেছেন, ধারা দিয়ে গিয়ে কি লাভ করেছেন, যেটা লাভ করার পর তিনি সাধক থেকে সিদ্ধ পদবাচ্য হয়েছেন, সেই স্থিতিটার নাম হলো নির্বিকল্প স্থিতি। এক কথায় বলতে গেলে, ইষ্ট দর্শন যদি কারো মধ্যে ঘটে সগুণ সাকারের পথ ধরে, ইষ্ট দর্শনের পর কর্তা ভাবটা সমর্পিত হয়ে যায়। কর্তা ভাবটা সমর্পিত হলে সেই ভক্তের হৃদয়টা নির্বিকল্প হয়ে যায়, কিন্তু পরন্তু শূন্য হয়ে যায়, আর কোনো সংশয় থাকে না। তাহলে ভক্তির পথ দিয়ে গিয়ে সেই সংশয় শূন্য স্থিতিটা হলো নির্বিকল্প, এবং তার মধ্যে আস্বাদনের বিভিন্ন রকম রয়েছে আর কি। ভক্তিপথের আস্বাদনের বিষয় একটুখানি হালকা ধরো, যোগ পথে গেলে সেই নির্বিকল্প অসম্প্রজ্ঞাত সমাধি, এবং সমাধি থেকে উঠে আসার পর পেছনের শান্তিটা রয়েছে, এখানে শরীর মন বুদ্ধিগুলো দিয়ে কতগুলো কাজকর্ম হয়ে যাচ্ছে স্থানকাল পরিস্থিতির সাপেক্ষে। ইংরেজিতে বলতে গেলে রিফ্লেক্স অ্যাকশন আর কি, প্রতিবর্ত ক্রিয়া। আমরা প্রতিক্রিয়া বলি, তেমন প্রতিবর্ত ক্রিয়া, এক্স্যাক্টলি ওয়ার্ডটা হলো রিফ্লেক্স অ্যাকশন, সেটা আর কি। হঠাৎ হাতে একটা চট দিলাম, এইটা চট দিলাম, আবার এখান থেকেও তো একটা লাগলো আর কি, দুটো মিলেই আওয়াজ হচ্ছে আর কি। ঠিক তেমনি সেই মানুষটার সামনে যেমন যেমন পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতির একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হতে থাকবে আর কি। মনেও তেমন ভাবনা, এবং শরীরের দ্বারাও সেই সেই রকম কাজকর্মগুলো হতে থাকবে। সাধারণ মানুষের কি হয়, পরিস্থিতি অনুযায়ী তো হয়ই, পরিস্থিতির অভাবেও মনের মধ্যে বহু রকম কল্পনা বিলাস চলতে থাকে, যেগুলো মনের শান্তিকে ভঙ্গ করে রাখে। ভেতরে ভেতরে কল্পনা বিলাস মানে কামনা বাসনা, ইচ্ছার ভিড় মাথার মধ্যে আর কি। যথার্থ মহাত্মা হলে এই ইচ্ছার ভিড় সাধারণত থাকবে না আর কি। বিশেষ কোনো স্ফুরণ একটা উঠলো, আবার চলে গেল, হয়তো সেটা গ্রহণ হলো বা হলো না। স্ফুরণ মানে ওই জলের বুদবুদের মতো, অনেক নিচ থেকে ফুটফুট করে জলের উপরে উঠে আবার যেমন মিলিয়ে যাওয়া, সেরকম সাধারণ মানুষের ওগুলো উঠলো, এবং সেটা যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ ভেতরে শান্তি থাকে না, বেশ কিছু ইচ্ছার। কিন্তু যার ভেতরে সিদ্ধ স্থিতিটি ঘটেছে, সেরকম হবে না, যে কোনো পথ দিয়ে গেলে আর কি। বিশেষ কোনো এক আধটা ইচ্ছা হয়তো হলো, সেটা আবার ওই বিরাটের ইচ্ছা অনুযায়ী আর কি। বিরাট মানে পরমাত্মা, ভগবান বা ঈশ্বর, যে নামে আমরা বলি, সেই তার ইচ্ছার স্ফুরণ হিসেবে ওঠা, সেই হিসেবে কোনো কিছু কাজ হলে হলো, আবার না হওয়ার থাকলে না হলো আর কি। এই হলো বক্তব্য। তো এই যে মহাত্মাদের নাম আমরা পেলাম, এই মহাত্মাদের সবারই হৃদয়ের মূল স্থিতিটি হলো লোকনাথ বাবা এত বছর পাহাড়ে সাধন ভজন করেছেন, আমরা পাচ্ছি, গ্রন্থ থেকে পাচ্ছি, তৈলঙ্গ স্বামীর ক্ষেত্রে পাচ্ছি, বামদেবের ক্ষেত্রে পাচ্ছি, আরো যাদের ক্ষেত্রে। এত সাধন ভজনের মূল পুঁজিটা কি, কতগুলো অলৌকিক ক্ষমতা, 200 বছর 250 বছর জীবনকাল, এইটা জটা, বিরাট চেহারা বা হালকা চেহারা, অনেক খেয়ে থাকা বা কিছু না খেয়ে থাকা। তৈলঙ্গ স্বামী দিনের পর দিন কিছু খেতেন না, আবার খাবার দিলে প্রচুর খাবারও হয়তো এক বসায় খেয়ে ফেললেন। যোগ বিভূতি আর কি এগুলি, কতগুলি যোগের সামর্থ্য বিশেষ। লোকনাথ বাবা অনেক সময় খেতেন না, আবার এই ঢাকাতে যখন ওই হিমালয় থেকে ঘুরে এসে ঢাকায় বারোদি গ্রামে নেমেছিলেন, গ্রামটার নাম বারোদি, সেই জন্য বারোদির ব্রহ্মচারী এই নামেও তিনি খ্যাত আর কি। সেখানে এসে এবার আশ্রমে আশ্রমে অন্যান্য মানুষজন প্রসাদ পান, তিনি হয়তো সামান্য লোক দেখানোর জন্য সামান্য পেলেন। সেইভাবে শরীরটা তৈরি হয়ে আছে বহু বছর থেকে আর কি। প্রাণের যে প্রচন্ড খরচ, যার কারণে খিদেটা লাগে, সেই বায়ুটার খরচ কম। কুম্ভক প্রায় সিদ্ধই হয়ে গেছে, প্রায় লাগে না আর কি, সারাদিনে একটুখানি নিয়ম রক্ষার জন্য আর কি। খুব স্থূল কাজ তো করতে হচ্ছে না, দৌড়দৌড়ি করে আসনস্থ হয়ে বসা, হয়তো সামান্য 1 ঘন্টা শোয়ার মতো আর কি। আর বাকি উঠে আবার সমাধিস্থ হয়ে, মনটা অন্য কিছুতে তো নেই, এমনি মানুষ আসলে তার সাথে কথাবার্তা, আবার মানুষ চলে গেলে আবার কিছু নেই, একদম সেই
মানুষ যেমন ঘুমের মধ্যে থাকেন, সুষুপ্তি যেটাকে বলা হয়, সাউন্ড স্লিপ, জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি, তিনটে অবস্থার বিচারের মধ্যে দিয়ে বেদান্তের ওই বোধের দিকে যাওয়ার একটা ধারা রয়েছে আর কি। তিনটে অবস্থার যদি ঠিক ঠিক বিশ্লেষণ হয় তাহলে তিনটের মধ্যে অনুসৃত, অর্থাৎ তিনটের মধ্যে মিলেমিশে আছে যে তুরীয় স্থিতি, সেইটিকে ডিসকভার করা হয়, আবিষ্কার করা হয়। তুরীয় স্থিতি মানে অখণ্ড আত্মজ্ঞানের স্থিতি বা ব্রহ্মবোধের স্থিতি বা অখণ্ড বোধের স্থিতি, বিভিন্ন নামে বলা হয়ে থাকে শাস্ত্রে, মহাপুরুষদের মুখে বিভিন্ন সময় আমরা পাই। তাহলে আমরা পাচ্ছি এই যে মহাজনরা, তাদের মূল পুঁজিটি ছিল অন্তরের সেই পরাশান্তিটি, পরাশান্তিটি নামান্তরে নির্বিকল্প স্থিতি। এইবার প্রশ্ন হলো, সেই নির্বিকল্প স্থিতি যদি ওই চূড়ান্ত অবস্থা হয়, সব সাধনার সিদ্ধির পরে হয়, মা কালীর দর্শনের পরও তাই, শিবের দর্শনের পরও তাই, বা অন্য কিছুর পরেও তাই, তবে হ্যাঁ, এছাড়া প্রেমের একটা রাজ্য আছে, সেটা এখানে যেহেতু বলার বিষয় নয়, এবং আমি নিজেকে এই ক্ষেত্রে অধিকারী বলে মনে করি না বলে বলবো না, হালকা সংকেত দিয়ে চলে যাব, সেটা একটা প্রেমের একটা আলাদা লোক রয়েছে আর কি। তখন এলোক ওলোক মিলেমিশে একাকার হয়ে যায়, সেটা একটা অন্য স্তরের আস্বাদন আর কি। আমি যেটাকে সিদ্ধাবস্থা বলা হয়, যেখানে কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য একটা ধারায় চলে আসে, জীবনমুক্ত স্থিতি, সেইটাকে ধরে বলছি। তারপরে যে লীলার রাজ্য, সেই ক্ষেত্রে আমি যোগ্য নই বলে বলবো না। একটা দুটো আভাস হয়তো আসলে আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা, সেই স্থিতিতে পৌঁছানোর জন্য যে চেষ্টা, আমরা জপ ধ্যান করতে করতে অনেক সময় জপ ধ্যানের মধ্যে ফেসে যাই। অনেককে দেখেছি দীর্ঘদিন শাস্ত্র পাঠ করছেন, দীর্ঘদিন যোগ অভ্যাস করছেন, দীর্ঘদিন কীর্তন করছেন, দীর্ঘদিন মন্ত্র জপ করছেন, কিন্তু সেটা গভীরে গিয়ে যে ওই আবরণ উন্মোচন করে পরম বোধে প্রতিষ্ঠিত করে দেওয়ার সেই ব্যাপারটা সেভাবে খুব কম দেখা যায়। দেখবে এই জন্য কেউ সাধনে লেগেছেন, দেখা যাচ্ছে 30 বছর আগেও সাধনে, এখনো সাধনে, মনের অবস্থা মৌলিক খুব বেশি পরিবর্তন হয়নি, কিছু নিয়ম কানুন আচার, বাইরের ব্যবহারে কিছু এক একটা ভেগ পাল্টানো হয়েছে আর কি। আগে গৃহস্থ জীবনে এরকম ছিলাম, এখন সাধু জীবনে এরকম, আবার এখন বড় চুল রাখলাম, কালকে মুন্ডন করলাম আবার অন্যরকম, কিন্তু ভেতরে সেই আনন্দের খবর নাই। এইটা হলো মূল। প্রত্যেকটা সম্প্রদায়ের এই একই অবস্থা আর কি। একজন সিদ্ধ পুরুষ, তারপরে হয়তো একটা দুটো জেনারেশন সেই সিদ্ধ মহাত্মা রইলেন, তারপরে সাধক গুরু, যারা মন্ত্র জপ করছেন তাদের থেকে আবার মন্ত্র পাচ্ছেন, তারাও সিদ্ধ নন, অন্যরাও সিদ্ধ নন, কেন সেই তেজটা তো নেই পেছনে। প্রত্যক্ষ সিদ্ধাবস্থার সাথে যুক্ত থাকাতে যে তেজটা থাকবে, সেদিকে নিয়ে যাওয়ার ব্যাকুলতা নেই, তার কারণ সেটার মধ্যে তো মনটা গোলাই হয়নি, ডোবাই হয়নি। তখন একটা উপর উপর মেকি বানানোর চেষ্টা চলতে থাকে। নির্বিকল্পের মেকি আছে, ভক্তির রসের আস্বাদনের মেকি আছে, মিথ্যে আছে, এগুলো মনের চালাকিতে হয়। কখনো অজান্তেও ভালো ভালো সাধক একটা অবস্থায় গিয়ে আবার ওর মধ্যে মন আটকে যায়, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তাহলে বলার উদ্দেশ্য হলো, প্রত্যেকটা সাধারণ অবস্থার মধ্যেই সেই নির্বিকল্প স্থিতি রয়েছে, যদি গুরু সমর্থ হন। সমর্থ মানে প্রত্যক্ষ উপলব্ধি লাভ করেছেন এবং বিভিন্ন প্রণালী, তখন তিনি ধরিয়ে দিতে পারেন যে এইভাবে কাজ করো আর কি। যেমন একটা কর্মযোগের হিসেবে কালকে মহারাজজি প্রসঙ্গ এনেছিলেন, কর্মযোগ যদি আমরা ঠিক ঠিক করি তাহলে নির্বিকল্প স্থিতি লাভ হতে পারে। সমাধির দ্বারা কয়েকদিন সমাধিস্থ হওয়া বা কয়েক ঘন্টা সমাধিস্থ হওয়ার পর যে বোধটা জাগে বুদ্ধিতে, সেই বোধে স্থির হতে পারে। ওই সমাধি অবস্থার মধ্যে না গিয়েও কে পারবেন? যার গুরুতে একনিষ্ঠা রয়েছে, আর গুরু যদি সিদ্ধ হন। সাধক হলে হবে না, সাধক হলে তার স্বাদটাই তো জানা নেই। সাধক ভালো অবস্থার হতে পারেন নিঃসন্দেহে, তার মধ্যে দূরদর্শনের ক্ষমতা এসে যেতে পারে, দূরশ্রবণের ক্ষমতা এসে যেতে পারে, আরো বিভিন্ন অবস্থা আসতে পারে। এইটা সাধক মানে যে খারাপ তা নন, সাধক মানে সেই ফুলটা ফোটেনি, সেই পথে চলছেন, বহু অনুভূতির ভান্ডার তার মধ্যে হতে পারে, এইটা আর কি। কিন্তু